কালাম, কালাম শব্দটা তো হচ্ছে বাক্য, কালিমার বহু বচন। আপনারা কি আমার কথা বুঝতেছেন সম্রাট সাহেব? কালিমা মানে হচ্ছে একটা শব্দকে কালিমা বলা হয়, আর কালাম মানে হচ্ছে বাক্য। তো আমরা যেটা বুঝি যে কালামের দুইটা অর্থ আছে, প্রত্যেকটা আরবিতে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা টার্মসের দুইটা অর্থ হয়। একটা হচ্ছে আরবি ভাষাবিদদের নিয়ম অনুযায়ী, আরটা হচ্ছে গ্রামারিয়ানদের নিয়ম অনুযায়ী। আমরা বলি এটা ফিল লোগা, আরটা বলি ফিল ইস্তেলাহ। মানে গ্রামারের ভাষায় এক ধরনের বক্তব্য পাওয়া যায়, আবার আরবি ডিকশনারি অনুযায়ী, আরবি ভাষা অনুযায়ী একটা বক্তব্য পাওয়া যায়। যেমন আমরা কালাম বা বাক্য যে জিনিসটা বলি, কোন জিনিসটাকে কালাম বলা হয়? যারা আরবি ভাষাবিদ তারা বলছে যে ফিল্লুগা আরবি ভাষা অনুযায়ী কালাম হচ্ছে ইবারাতুন আম্মা তাহসুলু বিসাবাবিহি ফায়দা। যেই, অর্থাৎ বাক্য হচ্ছে সেই জিনিস যেটা দ্বারা আপনি ফায়দা পান, সাওয়াউন আকানা লাফযান আম লাম ইয়াকুন কাল খাত্তি ওয়াল কিতাবাতি ওয়াল ইশারা। হয় এটা শব্দ আপনি মুখে বলেন, অথবা আপনি লিখে দেন, অথবা আপনি অক্ষর লেখেন, অথবা ইশারা করেন। যে কোনো কিছু দ্বারা যদি আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন, এটা বাক্য। যেমন আমি আপনাকে বলি যে আপনি বললেন যে আপনি কি ভাত খেয়েছেন, তখন আমি মাথা দিয়ে আপনাকে নাড়ালাম যে আমি, আমাকে কি দেখা যাচ্ছে? আমার আমাকে কি দেখা যাচ্ছে? একজন কাইন্ডলি বলবেন, আপনারা কি ভিডিও অন করতে পারছেন না এরকম? আপনারা ভিডিও কি অন করতে পারছেন না এরকম? আমি কি ভিডিও অন কর, আমার মনে হয় আপনারা ভিডিও অন করার আহ এখতিয়ারটা আপনাদের আছে। আপনারা চাইলে ভিডিও অন করতে পারবেন, নিজেরাই ভিডিও অন করতে পারবেন আমি আশা করি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে বললেন যে আহ আপনি কি ভাত খেয়েছেন, তখন আমি আপনাকে ইশারা করলাম, মানে আমি খাইনি। এটা আরবি ভাষা অনুযায়ী এটা বাক্য। মানে আমি আপনাকে বুঝালাম আমি খাই নাই মাথা দিয়ে, ইশারা দিয়ে। কিন্তু এটা আরবি গ্রামার অনুযায়ী এটা বাক্য না। আরবি গ্রামার অনুযায়ী এটা বাক্য না, কিন্তু আরবি ভাষা অনুযায়ী এটা বাক্য, কারণ এটা দ্বারা আপনি বুঝে গেছেন যে আমি ভাত খাইনি। আবার যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি ভাত খেয়েছেন, তখন আমি মাথা নাড়িয়ে বললাম, আমি কোনো শব্দ ইউজ করিনি, আমি মাথা নাড়িয়ে বললাম। তাহলে এটা আরবি ভাষা অনুযায়ী এটা বাক্য, মানে আমি খেয়েছি। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী এটা বাক্য নয়। আরবি গ্রামার অনুযায়ী কোনো একটা জিনিস যদি ভালো করে খেয়াল করবেন, আরবি গ্রামার অনুযায়ী কোনো একটা বাক্যকে বাক্য হতে হলে সেটার জন্য চারটা শর্ত লাগবে। এক্ষেত্রে গ্রামারিয়ানরা বলেছেন যে ওয়া আম্মা কালামুন নাহওয়িয়্যু, যারা আরবি ভাষাবিদ তাদের অনুযায়ী বাক্য হচ্ছে ফালা বুদ্দা মিন আন ইয়াজতামিআ ফিহি আরবাআতু উমুর। চারটা বিষয় আরবি ভাষা গ্রাম অনুযায়ী ভাষা হওয়ার জন্য লাগবে। বাক্যকে বাক্য হওয়ার জন্য, কালাম কালাম হিসেবে ধরবে, এক্ষেত্রে চারটা জিনিস লাগবে। প্রথম, আন ইয়াকুনা লাফযান, আরবি ভাষাকে গ্রামারিয়ানরা ভাষা হিসেবে ধরে, এটা মুখ দিয়ে বলতে হবে, কোনো ইশারা হবে না। এক নাম্বার। আন ইয়াকুনা মুরাক্কাবান, এটা একটা শব্দ দিয়ে কোনোদিন হবে না, এটা একের অধিক শব্দ লাগবে, মুরাক্কাবান হওয়া লাগবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এক নাম্বার, এটা মুখে বলতে হবে। দুই নাম্বার, এটা একের অধিক শব্দ হইতে হবে, একটা শব্দ হলে হবে না, মুরাক্কাবান। তিন নাম্বার, আন ইয়াকুনা মুফিদান, এটা অর্থবোধক হইতে হবে। হাও মাও কাও মানুষের গন্ধ পাও এরকম বললে হবে না, এটা অর্থবোধক হইতে হবে, আন ইয়াকুনা মুফিদান। চার নাম্বার হচ্ছে আন ইয়াকুনা বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় হইতে হবে। ইংরেজি ভাষায় কিছু বললে এটা আরব, আরব গ্রামার দিয়ে অনুযায়ী এটা বাক্য না। ইংরেজি ভাষায়, ফ্রান্স ভাষায় বললে হবে না, ওই বাক্যটা আরবি ভাষায় হইতে হবে, ওই ভাষাটা মুখ দিয়ে বলতে হবে, ওই ভাষাটা একের অধিক হইতে হবে, ওই ভাষা ওই সরি ওই বাক্যটা মুখে বলতে হবে, ওই বাক্যের মধ্যে একের অধিক লফজ শব্দ থাকতে হবে, আর ওই বাক্যের মধ্যে বাক্যটা অর্থবোধক হতে হবে, এবং এটা আরবি ভাষায় হতে হবে। এটা হচ্ছে বাক্য। এবার আসেন,
আমরা বাক্যকে যদি ভাগ করি, পদ বলি আমরা, পদ প্রকরণ, বা আমরা বলি পার্টস অফ স্পিচ। আমাকে একজন একজন বলবেন বাংলা ভাষায় পদ কত প্রকার, একজনে বলবেন। পাঁচ মিটটা অন প্রকার করেন। স্যার। 5 প্রকার। 5 প্রকার। 5 কি প্রকার। কি কি বলা যাবে যদি পারেন? বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। গুড, ভেরি গুড। তো আচ্ছা, এবার আমরা এই 5 প্রকারটা যে 8 প্রকার, সেটা কি আমরা জানি? জি জি। হ্যাঁ, নাউন, জি, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ভেরি গুড। তো আচ্ছা দেখেন, যেটা নাউন সেটা বাংলাতে কি কি বলতে পারবেন? বিশেষ্য, নাম, যেটা নাউন সেটা বাংলায় কি? বিশেষ্য, বিশেষ্য, বিশেষ্য। ভেরি গুড, সেটা হচ্ছে বিশেষ্য। আচ্ছা, যেটা প্রনাউন, যেটা প্রনাউন সেটা বাংলায় সর্বনাম, কি? সর্বনাম। সর্বনাম, সর্বনাম, ভেরি সর্বনাম। গুড। দেখেন, এটা আমরা আরবি মিলাবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আহ, আহ, আপনার এরপর হচ্ছে বিশেষ্য, বিশেষণ, এরপর হচ্ছে যেটা সরি, যেটা হচ্ছে বিশেষণ, যেটা বিশেষণ সেটা অ্যাডজেক্টিভ, ইংরেজিতে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ভেরি গুড। অ্যাডজেক্টিভ, জি, যেটা অব্যয়, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তিনটাই পূর্বে। ইন্টারজেকশন। তিনটাই পূর্বে অব্যয়ের মধ্যে। আর ক্রিয়া হচ্ছে ভার্ব। ক্রিয়া হচ্ছে কি? ভার্ব। 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 তাহলে আমরা ইংরেজি বাংলা বুঝে গেলাম। এবার আরবিতে মিলান। আরবিতে কালিমার মধ্যে আরবিতে হচ্ছে পার্ট অফ স্পিচ হচ্ছে 3টা। কয়টা? 3টা। আমার মুখে বলেন। ইসিম, ইসিম, ফাইল, 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 হারফ। 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 আচ্ছা, এবার আসেন, ইসিম কি? ঠিক না? ইসিম শব্দের খুব সুন্দর, ইসিম শব্দের অর্থ নাউন কাকে বলে কেউ বলতে পারবেন? কোনো কিছু, কোনো কিছু, কোনো কিছুর নাম বলেন বোঝায়। বলেন বলেন, কোনো কিছু। কোনো কিছুর নামকেই নাউন বলে। হ্যাঁ, এটা হচ্ছে ভাষা অনুযায়ী। এটা আরবিতে বলা হয় মা দাল্লা আলা মুসাম্মা। কোনো কিছুর নামকে কি বলে? ইসিম বলে। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী, এবং এটা ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও প্রযোজ্য, ইসিম ভিন্ন। ইসিমকে বলা হয় কালিমাত দাল্লাত আলা মাআনিন ফি নাফসিহা ওয়া লাম ইয়াক্তারিন বিজামান। ইসিম হচ্ছে সেই জিনিস, সেই আপনার শব্দ যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এবং এটা কোনো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের সাথে সম্পর্কিত নয়। আমি আবার বলছি, আমি রিপিটিং। সেটা হচ্ছে, ইসিম হচ্ছে শব্দের, পার্টস অফ স্পিচের ওই পার্ট, ওই কালিমা যেটা হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। কল দিয়ে বসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্লাসের মধ্যে কল দিয়ে বসে আছে। যাই হোক, অর্থাৎ ইসিম হচ্ছে যেটা যে শব্দ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এবং যেটার কোনো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নাই। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি? ক্লিয়ার, জি। ক্লিয়ার। যে আমার মুখে মুখে বলেন, কালিমাতুন 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 দাল্লাত আলা মাআনিন ফি নাফসিহা দাল্লাত আলা মা'আনিন ফি নাফসিহা ওয়া লাম ইয়াক্তারিন বিজামান। বলেন, সবাই বলেন। ওয়া লাম বলেন কি ইয়াক্তারিন জামা? বিজামান। আপনারা যদি আরবি ভাষা শিখতে আসছেন, আরবি যদি না বলেন, আপনাদের মুখ তো জড়তা তো থেকে যাবে। বলেন, আবার বলেন। কালিমাতুন, বলেন, কালিমাতুন কালিমাতুন কাররির ওয়ারাই, কালিমাতুন রিপিট আফটার মি, কাররির ওয়ারাই, কালিমাতুন 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 দাল্লাত দাল্লাত আল্লাহ আলা আল্লাহ মা'নিন, আলা আলা মা'নি দাল্লাত আলা মা'নান ফি নাফসিহা, ফি দাল্লাত নাফসিহা মানি ফি দাল্লাত নাফসিহা দাল্লাত আলা মা'নান ফি নাফসিহা, دلت على دلت معنى على معنى في نفسها মা'নান ফি নাফসিহা معنى في دلت نفسها على معنى في نفسها ওয়ালাম ইয়াক্তারিন বিজামান। ولا ولم ولم يقترن يقترن بالزمن بزمان। আপনাদের কি মানে 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 কঠিন লাগতেছে? অর্থাৎ আমি আপনাকে পার্ট অফ স্পিচটা শিখাই দিচ্ছি। ইসিম, আপনি যেটাকে ইসিম বললেন, ইসিম মানে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আমি সহজভাবে বুঝে দিচ্ছি। আমার এই যে সম্রাট ভাইকে দেখা যাচ্ছে, সম্রাট, এই সম্রাট এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স বলেন তো? এই সম্রাট ভাই, আপনি বলেন, আপনার নামটা, আপনি কি প্রেজেন্ট, ফিউচার না পাস্ট? বলেন, আপনার নামের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? বলেন।
নাই তাহলে আপনি ইসিম, আপনার নাম ইসিম। এবার বলেন মাহমুদুল হাসান। এই মাহমুদুল হাসানের কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম নামের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে? এটা একটা ব্যক্তির নাম, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতেছে, এটা কোনো কালের সাথে সম্পর্কিত না। আমি কি বুঝাইতে পারলাম? জি জি এটাকে বলা হয় এটাকে বলা হয় ইসিম। এটাকে বলা হয় কি? ইসিম ইসিম। এবার আসেন, এবার আসেন আপনার, তাহলে ইসিম হচ্ছে কোনো কিছুর নাম, এমন কি নাম যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে, যেটা নিজে নিজে, অর্থ বলেন যেটা, প্রকাশ অর্থ করতে প্রকাশ পারে। প্রকাশ হ্যাঁ করতে পারবে। আপনাদেরকে আমি বলছি খাতা কলম নিয়ে লেখার জন্য, আপনার খাতা কলম নিছেন? আল্লাহ জি আল্লাহ আল্লাহ জি বলেন। লেখেন তাইলে, লিখতেছে। লেখেন, লেখেন, লেখেন। না লিখলে তো এটা আবার ভুলে যাবেন, আবার আমাকে জিজ্ঞেস করবেন। কালিমা, 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 কালিমা মানে হচ্ছে শব্দ, এমন শব্দ যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং যেটা কালের সাথে সম্পৃক্ত নয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কোনো কালের সাথে সম্পৃক্ত নয়, সেটা হচ্ছে ইসিম। কালিমাতুন দাল্লাত আলা মা'নান ফি নাফসিহা ওয়া লাম ইয়াক্তারিন বিজামান। তেমন আমি এটা আরবিতে আপনাদেরকে আমি নোট দেব, সমস্যা নেই, আমি নোট দিব, সমস্যা নেই। আপনাদের যে এক্সাম গ্রুপ যেটা আছে, এক্সাম গ্রুপের মধ্যে আপনারা এটা নোট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, জি এটা স্যার। নোট পেয়ে যাবেন। তারপর আপনারা লিখে নেন, এটা এই হ্যান্ড রাইটিং এর অভ্যাসগুলো করতে হবে, একটু লিখেন, একটু পড়ালেখার স্টাইলে পড়ালেখা করতে হবে। তো কালিমা শব্দ, দাল্লাত আলা মা'নান ফি নাফসিহা, যে শব্দ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, ওয়ালাম ইয়াক্তারিন বিজামান, এবং যেটা কোনো কালের সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে ইসিম। যেমন আমাদের সবার নাম, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং এটা কোনো কালের সাথে সম্পৃক্ত নয়, কোনো দেশের নাম, কোনো ফুলের নাম, কোনো ফলের নাম, এগুলো সবগুলো হচ্ছে ইসিম। এগুলো সবগুলো কি? ইসিম। যদি আমি বলি মোবাইল, এই মোবাইলটা কি? আল জাওয়াল, এটা ইসিম। কেন? এই মোবাইল বলতে আমি একটা জিনিসকে বোঝাচ্ছি, এটা বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। মোবাইল মানে যেটা দিয়ে টিপাটিপি করা যায়, কল দেওয়া যায়, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। কথা বুঝতে পারছেন? জুম অ্যাপ, জি এই জুম অ্যাপটা হচ্ছে ইসিম। কেন? জুম এসে অ্যাপের মাধ্যমে আমরা কাজ করতে পারি, এটার সাথে কোনো কালের সম্পৃক্ততা নাই। এই যে আমরা বললাম গ্লাস, এই গ্লাস, গ্লাস, এটা আমরা, এটাকে বলে, আমরা এটাকে বলতে পারি এটা ইসিম। এই যে কিতাব, আমার হাতে একটা কিতাব আছে, বই, এই বইয়ের নাম, এটা একটা ইসিম, এটা ইসিম, একটা বই, এটা ইসিম। ওস্তাদ এটাকে কি ইসমুন 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 থেকে ইসমুন, কি ইসিম? হ্যাঁ ইসমুন হ্যাঁ, আমরা আসমা, আমরা এটা ওয়াকফ করছি, আমরা ওয়াকফ করছি, আচ্ছা জি আচ্ছা জি 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 জি, আমরা আচ্ছা ওয়াকফ করছি, জি জি জি। ইনশাআল্লাহ। ইসমুনকে আমরা এখন থেকে ইসিম বলবো, আমরা একটু এরাব চুরি করবো আর কি মাঝে মাঝে। ইসমুনটাকে আমরা ইসিম বলছি, আমরা ইসিম বলছি। আমরা ওই যে ইসমুন বললে মানুষ মনে করবে এই লোক এই লাইনে নতুন, বুঝছেন? আচ্ছা আচ্ছা এই জন্য জি আপনি জি কাউকে জীবনে ইসমিন বলতে যাবেন না, ইসমুন বললে বলবো যে আপনি এই লাইনে নতুন। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুক্রান, শুক্রান। আমরা ইসমুন, এই যে এখানে ওনার একটা প্রমাণ আছে, ইসমুন যে আমরা বললাম। এবার আপনি, এবার যে আপনারা একটু একটু মিউট করবেন কাইন্ডলি। এবার আসেন আমরা ইসিমকে কিভাবে চিনবো, আপনাদের যদি কঠিন হয় আমাকে একটু বলবেন, ইসিমকে কিভাবে চিনবো এটা জানার দরকার আছে কিনা, যে উস্তাদ আমি ইসিম চিনবো কিভাবে? আপনারা আপনারা আছেন কিনা? আছি আছি। আছেন, জি আচ্ছা। ওস্তাদ। কোন শব্দের লেখেন, লেখেন, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দটা ইসিম। লেখেন, ওয়াল, লেখেন। দুখুলি আলিফ ওয়াল লাম, কোন কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, যেমন, যেমন আমি বলি আলহামদু, এই যে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদু, তাহলে বলেন এই আলহামদুটা কি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ভেরি গুড। কেন ইসিম, কেন ইসিম বলেন? আলিফ আলিফ শুরুতে লাম আলিফ যুক্ত লাম। আছে হ্যাঁ, এবার আমি বলি আত্তাকওয়া, আত্তাকওয়া, ঠিক আছে, আল জি কাসদু, ঠিক আছে, আল ফাইলু, ঠিক আছে। যে শব্দের সাথে কি আছে, আল কিতাবু, আল কলামু, আত তাওয়িলাতু, ঠিক আছে, আন নাজাসাতু,
আয-যাহাবু, যে শব্দের সাথে আলিফ লাম থাকবে ওই শব্দটা ইসিম। ক্লিয়ার? আপনারা কি সবাই লিখছেন? যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, দুখুলুল দুখুলুল আলিফ ওয়াল লাম, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম বসে যায় ওইটাই ইসিম। আমি কি বুঝাইতে পারছি? জি ওস্তাদ। আসেন, কোন শব্দের শুরুতে যদি কোন শব্দের শেষে যদি তানবিন থাকে, নুন নুন, কিতাবুন, কলামুন, তাওয়িলাতুন, অর্থাৎ দুই পেশ থাকে, দুই পেশ থাকে, তানবিন বলা হয়। দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, তানবিন থাকে। কোন শব্দের শেষে যদি তানবিন থাকে ওই শব্দটা ইসিম। বলেন, বলেন, যে কোনো একজন বলেন। আমি দুই ইসিম চেনার দুইটা উপায় বলছি। কোন আলিফ শব্দের লাম যুক্ত শেষে হওয়ার একজনে তানবিন বলেন, থাকে তাহলে সেটি একজন একজন, ওয়ান বাই ওয়ান। আগে সাব্বির খান সাহেব বলেন, সাব্বির খান সাহেব বলেন। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেটি ইসিম, আর হ্যাঁ, শব্দের শুরুতে তানবিন থাকলে সেটা ইসিম। তানউইন, তানউইন বলেন, বলেন আপনি এখন আমার সাথে। তানবিন না, তানউইন, তানবিন, তানউইন, তানউইন, তানউইন। নাওয়ানা ইউনাউইনু, বাবু তাফিল থেকে বলেন। তানউইন, তানউইন, তা নুন ওয়া ইয়া নুন, তানউইন শুদ্ধভাবে আমরা বলবো। আচ্ছা, তানউইন মানে বুঝেন? তানউইন কি? মা মানা তানউইন? তানউইন মানে কি? দুই জের দুই জবর দুই পেশকে তানবিন বলে। ভেরি গুড। দুই জবর, দুই জের, দুই পেশ, এটাকে ইংরেজিতে বলে নিউনেশন। ইংরেজি বলে নিউনেশন। নুন নুন, নান নান। যেমন কিতাবান, কিতাবিন, কিতাবুন, কালামান, কালামিন, কালামুন। কোন শব্দের শেষে দুই পেশ, দুই জের, দুই জবর থাকলে এটা ইসিম। এটা কি? ইসিম। হ্যাঁ। এবার লেখেন, আমরা মানে কোন শব্দের শুরুতে যদি প্রিপোজিশন থাকে আমরা বলি এটা আহ, এই, হরফে জার বলি আমরা, আল হরুফুল জার, আল হরুফুল জার, হরফে জার। ঠিক আছে? বা, বাও, তাও, কাফ, লাম আমরা শিখবো এগুলা। হরফুল শব্দি বলা হয় কোন শব্দের শেষে। আমরা যেমন বলি, আমরা ইংরেজিতে বললে আপনারা একটা বুঝবেন, আমরা বলি ইন, অন, এট, বলি না? জি আপনারা এগুলো বুঝেন? ইন বুঝেন মধ্যে, জি জি অন বুঝেন? উপরে। উপরে। হ্যাঁ, এই আপনার ইন, অন, এগুলো বলে, এগুলো বলে ইলা, মিন, মিন মানে ফ্রম, ইলা মানে টু, ফি মানে হচ্ছে ইন। এই প্রিপোজিশন গুলো তো বুঝেন? জি এগুলাকে হরফুল হাফত বলা হয়। হরফুল হাফত। তাহলে আপনি, আমরা সহজ ভাষা একটু বোঝার জন্য আপনি লিখে নিতে পারেন। এই জন্য 17টা শব্দ আছে, 17টা শব্দ। এই শব্দগুলা যদি কোন শব্দের শুরুতে থাকে, ওই শব্দ, এই 17টা শব্দের পরে যে শব্দটা থাকবে এটা ইসিম। আপনারা ইংরেজিতে ইংরেজি লিখে রাখেন ফ্রম। কোন শব্দের শুরুতে যদি ফ্রম থাকে বাংলা লিখেন মিন। মিন, মরশিকের মিন দন্তের ন লেখেন, সমস্যা নেই। মিম নুন আর কি, মিন লেখেন। আরবি না পারলে বাংলা লিখবেন, কোনো সমস্যা নেই। এটা আবার আস্তে আস্তে শিখা হবে। লিখছেন? মিন লিখছেন? একজনে জি বলেন মিন লিখছেন? মিন মানে কি? জি ইংরেজি, ওস্তাদ। ইংরেজি লেখেন ফ্রম, পাশে লিখে রাখেন ফ্রম। লিখছেন? জি এরপর লিখেন ইলা। ইলা, বাংলা অথবা বাংলা পেলে বাংলা লেখেন, ইংরেজি পেলে ইংরেজি লেখেন। ইলা মানে ইংরেজিতে হচ্ছে টু। লিখছেন? জি এরপর লিখেন আলা। আলা, অন, অন, আলা, অন, ইংরেজিতে হচ্ছে অন। প্রিপোজিশন আর কি এগুলা। লিখছেন? জি আচ্ছা, এরপর হচ্ছে ফি। ফি, ইন, মধ্যে।
দেখছেন? তারপর হচ্ছে লি, জি লাম লেখেন, লি লি লাম, লি শুধু লাম হবে একটা, এটার অর্থ হচ্ছে ফর, ফর। এরপর হচ্ছে কাফ, কাফ এটা হচ্ছে লাইক আর কি, লাইক, এলআইকে, লাইক। আচ্ছা, এই শব্দগুলো আমি যেগুলো আপনাদেরকে বললাম বেশিরভাগই হচ্ছে প্রিপোজিশন। এটাকে আরবিতে বলা হয় হুরুফুল হাফত, হরফুল জার, সরি, হরফে জার বলা হয়। বাংলা লিখে রাখেন হরফে জার, হরফে জার। তাহলে আমি তিনটা বিষয় আপনাদেরকে বলছি। আজকে আজকে ইসিম দিয়ে শেষ করে দিব, আগামী ক্লাসে ফেল নিয়ে পড়বো। ইসিম হচ্ছে যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, এগুলো হচ্ছে ইসিম। যে শব্দের শেষে তানবিন থাকবে, এগুলো হচ্ছে ইসিম। আর যে শব্দের আগে এই প্রিপোজিশন গুলো থাকবে, যেমন মিন, ইলা, আলা, ফি, এগুলো আমি ইংরেজিও বলে দিয়েছি। এগুলার পরে সাথে সাথে যে শব্দটা আসবে ওইটাও ইসিম। যেমন আলা তাওয়িলা ফিল মাকতাবাহ, ঠিক আছে? তাহলে আলাফির পরে যে শব্দটা আলাফি, এটা ইটসেলফ ইসিম না। এই আলাফি, আন, মিন, এই শব্দটার পরে যে শব্দটা আসবে এটা হচ্ছে ইসিম। এবার আরেকটা বিষয় লেখেন 4 নাম্বার, এটা হচ্ছে হরুফুল কসম, কসমের হরফের পরে, কসমের হরফের পরে যে শব্দ আসবে সেটা ইসিম। কসমের হরফ হচ্ছে 3টা, ওয়া, বা, তা। এক এক কথায় বলে দিই, ওয়াল্লাহি, পাল্লাহি, তাল্লাহি। ওয়া, বা, তা, এটা সহজ। হরফুল কাসম বলা হয় ওয়াল্লাহি, ওয়া, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। এই 3টা ওয়া, বা, তা, এটাকে বলা হয় হরফুল কসম, কসমের হরফ। এই কসমের হরফের পরে যে শব্দটা আসবে, যেমন ওয়াল আসর, ঠিক আছে? ওয়াল আসর, কালের কসম, ঠিক আছে? ওয়াতিন, তিনের কসম। ওয়াজাইতুন, এই ওয়াও কসম, ওয়ার পরে যে শব্দটা আসবে, ওয়া কসমের পরে যে শব্দটা আসবে ওই শব্দটা ইসিম। আমি কি আমি কি বুঝাইতে পারছি? কেউ একজন বলতে পারবেন? একটু জটিল হয়ে গেছে আপনাদের জন্য প্রথম ক্লাস, কিন্তু আপনি পার্ট অফ স্পিচ না বুঝলে আমি আসলে সামনে গিয়ে লাভ নাই। আপনার একটু একজন আমাকে একটু কাইন্ডলি বলেন, একজন কাইন্ডলি বলেন ইসিম, ইসিম কাকে বলে এবং আমরা ইসিমকে কিভাবে চিনবো? 4টা আলামত বলেছি আমি, 4টা আলামত। একজন বলেন, একজন বলেন, একটু বলতে হবে তো, না বললে তো আর এটা ক্লাস হবে না। যে এটা তো শব্দ যা নিজে নিজে অর্থ প্রকাশ একটু করতে আপনি পারে। আপনি ভিডিওটা অন করেন, যিনি বলছেন আপনি ভিডিওটা অন করেন। জি জি বলেন, কে বলছেন? আপনার নামটা বলেন যে একটু। শব্দ আপনার নাম, যা নিজে নিজে আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম সাব্বির খান। সাব্বির খান সাহেব, জি বলুন। হ্যাঁ বলেন। যে শব্দ যা নিজেকে অর্থ প্রকাশ করতে পারে এবং সময়ের ইয়েস, সাথে তার কোনো সম্পর্ক নেই, তাকে ইসেম বলে। তারপরে ইয়েস, ইসেম চেনার জন্য 4টা যে আমরা শব্দ শিখছি, ওখানের মধ্যে একটা হচ্ছে শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে হ্যাঁ, সেটা ইসেম। হ্যাঁ, শব্দের শেষে তানবিন থাকলে সেটা ইসেম। ইয়েস, তারপর হচ্ছে হরফে জর থাকলে, যেমন মিন, আলা, ফি, ইয়েস, ই ইয়েস, ইত্যাদি ইয়েস, থাকলে এর পরের যেটি থাকবে সেটা ইসেম। ইয়েস। এরপর হচ্ছে হরফে কাসামের পরে ওয়া, বা, তা ইত্যাদি, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইসেম। মাশাআল্লাহ, আহসান তো তৈয়ব, মাশাআল্লাহ, ভেরি গুড। আমাকে 4টার একটা উদাহরণ দেন, যে আলিফ লাম দিয়ে একটা উদাহরণ দেন। আলিফ লাম দিয়ে অনেক শব্দ আছে, একটা শব্দ আল বলেন। কলামু, জি, আল কলাম, আল কলাম, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে তানবিন দিয়ে একটা উদাহরণ দেন। তানবিন শব্দের শেষে আলিফ লাম ফালাই দেন, আলিফ লাম ফালাই দেন। কলাম, কলাম কলামুন, কলামুন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আল কলামুন কি বলা যাবে কিনা? আল কলামুন। শেষে আলিফ লাম থাকলে শেষে যদিও তানবিন ইউজ করা যায় না। কেন, আল কেন? কলাম, লিমাদা? আমরা কি আমরা কি কখনো আমরা কি আমরা কি কখনো ইংরেজিতে বলতে পারি দা এ পেন, এভাবে বলা যাবে?
সাব্বির সাহেব, দোকান use করা যাবে না। নেটওয়ার্কের আপনি আমার কথা শুনেন। আমরা কি ইংরেজিতে কখনো বলতে পারি দা এ পেন, এভাবে কোনো শব্দ হয়? সমস্ত হয় না। তাহলে কোন শব্দতে আলিফ লাম লাগানোর অর্থ হচ্ছে শব্দটাকে ডেফিনিট করা। আলিফ লাম হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ইট মিনস তা। Use করছি। আর তানউইন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। Use আমি করছি। বুঝাতে পারছি? জি তাহলে আপনি যখন কলামুন বলবেন, এটা হচ্ছে এনি পেন, এ পেন, এনি পেন। জি আর যখন আপনি বলবেন আল কালামু, তখন এটা হবে দা পেন। এই জন্য আমরা কখনো ইংরেজিতে যেমন ডেফিনিট ইনডেফিনিট একটা শব্দের সাথে এট এ টাইম করা যায় না, এই জন্য আপনি কলামুন বললে আলিফ লাম ইউজ করতে পারবেন না, কারণ কলামুন বললে এটা ইনডেফিনিট। আর জি। যখন আপনি ইনডেফিনিট কে ডেফিনিট করতে যাবেন, আপনাকে তানবিন বাদ দিতে হবে, হারাকা দিতে হবে। আলিফ Use লাম করছি। দিলে আপনার একটা তানবিন কি হয়ে যাবে, হযফ হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। আমার মনে হয় আমি সবাইকে বুঝতে পেরেছি। ইংরেজি যেমন দা এ পেন হয় না, তেমনি আল কালামুন কখনো বলা যাবে না, হয় আল কালামু নাহলে কালামুন। একটা ইনডেফিনিট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। শুকরান। আর কেউ